তো গাইস হাইপ কয়েনটাতে একটা ফিউচার ট্রেড নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর না সঙ্গে সঙ্গে আমার টার্গেট হিট করেছে, না আমার এসএল হিট করেছে। মার্কেট এতটাই প্যাশেন্স টেস্ট করেছে কি বলবো, মানে আপনারা স্ক্রিনে না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $1.25 লস বুক করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব যে ঠিক কী দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম, কীরকমভাবে আমার এসএল হিট করেছে এবং মার্কেট ঠিক কতটা পেশেন্স টেস্ট করেছে। তো চলুন আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি হাইপ কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে আমার টার্গেট ছিল। তো এরপর আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব যে ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করেছে, মার্কেট ঠিক কতটা প্যাশেন্স টেস্ট করেছে। কারণ কিছু কিছু ট্রেড এমন হয়ে থাকে যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর আপনার প্রচুর প্যাশেন্স টেস্ট করবে। তো দেখা যাক এখানে কীরকমভাবে আমার এসএল হিট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে প্রথমে আমার এন্ট্রি হয়েছে এই লেভেলে। এন্ট্রি হওয়ার পর মার্কেট কিছুটা ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল অ্যান্ড আমার এখানে এসএল হিট করেনি। দেন এখান থেকে একটা ভালো বাউন্স করেছিল এবং আমার টার্গেটের থেকে যদি মোটামুটি হাই লেভেল পর্যন্ত প্লট করি তাহলে মোটামুটি এখানে আমার 80% মতো টার্গেটের কাছাকাছি চলে গিয়েছিল, বাট এখানে সাস্টেন করতে পারিনি। তো শেষ পর্যন্ত কি হয়েছে দেখা যাক। তো গাইস এখানে এক একটা ক্যান্ডেল হচ্ছে 1 আওয়ারের ভ্যালু। তো সেই হিসাবে এখানে আপনারা আন্দাজ করতেই পারছেন যে আমার এখানে অলরেডি কতটা টাইম স্পেন্ড করতে হয়েছে এই ট্রেডের জন্যে। তো এখানে দেখুন যে মার্কেট এত দূর গিয়েছিল, এত দূর যাওয়ার পরও কিন্তু ফাইনালি এক জায়গার মধ্যে আছে, এখনও পর্যন্ত ব্রেক ইভেনেই কিন্তু আছে। তো এখানে ফাইনালি আমার কিন্তু এসএল হিট করে দিয়েছে এই লেভেলে। তো এরপর দেখুন যে মার্কেট কীরকমভাবে টাইম স্পেন্ড করেছে। এখানে এক একটা ক্যান্ডেলের ভ্যালু হচ্ছে 1 আওয়ার। এখানে মার্কেটে মাল্টিপ্লে টাইম সাপোর্ট দিয়েছে। প্রথমে 1 টাইম এখানে সাপোর্ট দিয়েছে, দেন এখানে 2 টাইম অ্যান্ড এখানে 3 টাইম। এখানে 3rd টাইম সাপোর্ট দেওয়ার পর ফাইনালি এখানে যখন ব্রেক করেছে, ব্রেক করার পর কিন্তু একেবারে আমার 90% আবার আমার এসএলের কাছে গিয়েও ছিল, বাট এখান থেকে আবারও পুলব্যাক দিয়ে ব্রেক ইভেনে চলে গিয়েছিল। দেন এখান থেকে আবার এসে নিচের দিকে আমার এসএল হিট করে দিয়েছে। তো এখানে ভাবুন যে মার্কেট অনেকবার এমন এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে, এখানে আপনার প্রচুর প্যাশেন্স টেস্ট করবে। তো এখানে এই জিনিসটাই হয়েছে। এন্ট্রি নেওয়ার পর না আমার সঙ্গে সঙ্গে টার্গেট হিট করেছে, না আমার এসএল হিট করেছে। মার্কেট যথেষ্ট টাইম স্পেন্ড করেছে এবং এতটাই রেঞ্জের মধ্যে চলে গেছে যে এটা মোটামুটি একটা ভালোই রেঞ্জের বলা যায়। এটা হচ্ছে কনসলিডেশন মুডে কিন্তু চলে গিয়েছিল। দেন এখান থেকে অনেক টাইমের পর কিন্তু ফাইনালি আমার এসএল হিট করে দিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল প্রসেসে এন্ট্রি নিয়েছিলাম। যদি এখানে বলা যায়, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেল হিসাবে মোটামুটি মার্কেটে ম্যাক্সিমাম টাইম ট্র্যাপ করে। তো সেই কারণের জন্য এখানে যে সেলার্স প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করে এবং এখান থেকে একটা আপ সাইডে পোটেন্সিয়াল থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে, বাট এর ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছে, মার্কেট কনসলিডেশন জোনে চলে গিয়েছিল। দেন এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট সিম্পল এখানে যেটা করেছে, এখানে মার্কেটে কি হয়েছে
যেটা একটা প্যাটার্ন তৈরি করেছে দেখতে পাচ্ছেন, এবং মাল্টিপল টাইম সাপোর্ট দিয়েছে এবং এইদিকে মাল্টিপল টাইম আপ সাইডে রেসিস্ট্যান্স দিয়েছিল। দেন এখান থেকে সেলার্স যখনই প্রাইসকে ব্রেক করেছে তখন কিন্তু ইজিলিভাবে এখানে চলে আসছিল, মানে আমার এন্ট্রি জোনে চলে এসেছিলো এবং এখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছুটা নিচে ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার পরেও আপ সাইডে মোমেন্টাম দিয়েছিল, এমনটা না যে মার্কেট আপ সাইডে মোমেন্টাম দেয়নি। এন্ট্রি নেওয়ার পর যথেষ্ট আপ সাইডে মোমেন্টাম দিয়েছিল, বাট এখানে সাস্টেন করতে পারেনি। কারণ এখানে দেখুন যে নেক্সট যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে এই লেভেলে। তো মার্কেটকে এই রেসিস্ট্যান্সকে রেসপেক্ট দিতে গেলে অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসা উচিত ছিল, বাট মার্কেট এত দূর আসেনি, এখান থেকেই রেসপেক্ট দিয়েছে। তো কী কারণের জন্য এখান থেকে রেসপেক্ট দিয়েছে আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে এখান থেকে রেসপেক্ট দিয়েছে বলে মার্কেট আবার কিন্তু নিচে চলে গিয়েছে। তো না হলে অ্যাটলিস্ট তো এত দূর আসা উচিত ছিল ইজিলিভাবে, এবং সেই হিসেবেই আমার কিন্তু টার্গেট প্ল্যান থাকে। কারণ আগে আমি ভালোভাবে প্লট করে দেখে নিই ম্যাক্স টু ম্যাক্স কত দূর কিন্তু মার্কেট যেতে পারে, এবং এসএল সেই হিসাবেও প্লট করি। তো এখানে এই সেটআপটা ঠিকঠাকভাবে কাজ করেনি, কিছু আর করার তো নেই। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হাইপ কয়েনটা ম্যাক্সিমাম টাইম কিন্তু রেঞ্জের মধ্যেই থাকে, এবং রেঞ্জের মধ্যে থাকার পর যেদিক থেকে ব্রেক করে সেদিকে ভালোই ফল দেয়। যেমন এখানেও যেরকম রেঞ্জ মার্কেট ছিল, এখানে রেঞ্জিংয়ের পর ফাইনালি যখন ব্রেক করেছে দেখুন ডাউন সাইডে একটা মোমেন্টাম দিয়েছে। সেম ধরনের এখানেও কিন্তু একই কনসলিডেশন করেছে, এবং এখানেও মাল্টিপল টাইম সাপোর্ট দেওয়ার পর যখন ব্রেক করেছে দেন এখান থেকে আবারও কনসলিডেশন মোডে ছিল, অ্যান্ড এখান থেকে ব্রেক করে আবারও ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এর চার্টটা আপাত গতিতে এইরকমভাবেই প্লে করেছে। তো এখান থেকে মোটামুটি বোঝা গেল যে মার্কেটে কিছু কিছু ট্রেড এইরকম হয়ে থাকে যে আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর আপনার না সঙ্গে সঙ্গে টার্গেট হিট হবে, না আপনার এসএল হিট করবে। তো সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট পেশেন্স দিয়ে আপনাকে ওভার ট্রেড ছাড়া এখানে ডিসিপ্লিনভাবে বসে থাকতে হবে আপনার রুলস অনুযায়ী। কারণ এখানে আমার রুলস কী ছিল যে আমার এখানে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল, অ্যান্ড এখানে টার্গেট ছিল, এবং এটা হচ্ছে আমার ফিক্স ছিল। তো সেই হিসাবে এন্ট্রি নেওয়ার পর আমার দুটোই কাজ হবে, সেটা হচ্ছে হয় এসএল হিট হবে নাই টার্গেট। এর বাইরে কোনো রকম কিন্তু আপনার রুলসকে ব্রেক করা চলবে না। আগে এই জিনিসটা প্রথম অবশ্যই হতো, এবং যারা নিউ ট্রেডার্স তাদের মধ্যে এই প্রবলেমটা অবশ্যই হবে যে তারা এখানে এন্ট্রি নেবে, এন্ট্রি নেওয়ার পর মার্কেট যখনই এতটা টাইম স্পেন্ড করবে তারা নিজের রুলসকে ফলো করবে না। মানে তারা হয় অনেক ক্ষেত্রে কি হবে এখানে এক্সিট করে যাবে, বা অনেক ক্ষেত্রে এখানে এক্সিট করে যেতে পারে। তো এক্ষেত্রে কিছু কিছু ট্রেড এইরকম হতে পারে যে মার্কেট অনেক টাইম স্পেন্ড করার পর ফাইনালি এখান থেকে দেখা যেতে পারে যে আপনার টার্গেট হিট হয়ে গেল। তো এক্ষেত্রে এটা এসএল হিট করেছে, কিন্তু হতে পারে যে আপনি হয়তো এখানে ব্রেক ইভেনে এক্সিট করে গেলেন, হতে পারে আপনি ছোট প্রফিট নিয়ে এক্সিট করে গেলেন, হয়তো বা আপনি এখানে ছোট লস নিয়ে এক্সিট করে গেলেন, অনেক কিছু ঘটতে পারে। তো এই কারণের জন্য আপনার রুলসকে ফলো করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যেরকম রুলস বানিয়েছেন সেই হিসাবেই কিন্তু আপনি ট্রেডে প্ল্যান করবেন, এবং আপনার নিজের যে রুলসকে ফলো করবেন, তাহলে দেখবেন ইজিলিভাবে আপনি লস করলেও প্রফিটে ঠিক চলে আসবেন। তো এক্ষেত্রে আমার এখানে লস হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে আমি না কোনো ওভার ট্রেড করেছি, না উল্টোপাল্টা জায়গায় ট্রেড নিয়েছি, না নিজের রুলসকে আমি চেঞ্জ করেছি, কোনো কিছুই করিনি। সিম্পল এখানে আমি আমার যে রিস্ক ছিল $1.25 মতো, যেটা হচ্ছে আমি এখানে লস করে নিয়েছি, এবং আমার এখানে যদি টার্গেট যদি আমার হিট হতো মোটামুটি $1:2.5 মতো, মানে এখানে দেখুন রিস্ক ইয়ার যদি বলা যায় 1:25 হিসাবে কিন্তু আমার প্রফিট বুক হতো। মানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি 1:25 এবং এখানে যদি 2.5 ইন্টু যদি করি, তাহলে এখানে $3 উপরে কিন্তু আমি প্রফিট বুক করতাম। তো সেই হিসেবে আমার কিন্তু প্ল্যান ছিল, বাট সেই জিনিসটা সাকসেসফুল হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরবর্তী ট্রেডগুলো অবশ্যই ভালো যেতে পারে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন অবশ্যই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।